ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকারও যুদ্ধবিরতির বিষয়টি জানিয়েছে। এদিকে মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। আর ইরান জানিয়েছে সবশেষ চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত 33। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। টানা 12 দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলে। তবে যুদ্ধবিরতির এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় 24 ঘন্টার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি জানান তিনি। একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের ঘোষণা দেওয়ার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার সকালেই পরপর 3 দফায় দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কয়েকজন হতাহত হয়। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় সোমবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রাণ হারিয়েছে অনেকে, আহত হয়েছে বেশ কয়েকজন। এসব পাল্টাপাল্টি হামলার কিছুক্ষণ পর ইরানি গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে। ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমও জানায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। সবশেষ ইসরায়েলি সরকারও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পক্ষে সায় দেওয়ার কথা জানিয়েছেন। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের সংঘাতের শুরুটা হয়েছিল 13ই জুন।